নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালে আমি আর আমার ছেলে রেডি হয়ে গিয়েছি, একটা জায়গায় যাব। তো যে জায়গায় যাব তোমরাও আমাদের সঙ্গে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। আমি আর আমার ছেলে কোথায় যাচ্ছি, বাড়ির আর কেউ যাচ্ছে না, আমার মা ছেলে দুজনেই যাচ্ছি। আর ছেলে দেখো, সে আমি গলায় একটা হার দিয়েছি, ওইটা সমানে মুখে নিয়ে কি করছে। আর একদম সকাল নয়, এখন একটু সকালটা পেরিয়ে গিয়েছে, 10টার পরে। মা আর ছেলে রেডি হয়েছে, আর এখন প্রচণ্ড গরম। তো কিছু করার নেই, গরমের মধ্যে তো যেতেই হবে, যেহেতু নেমন্তন্ন রক্ষা তো করতেই হবে। সেই উদ্দেশ্যে মা ছেলে নেমন্তন্ন রক্ষা করতে বেরিয়েছি। বাড়ির আর কেউ যাচ্ছে না, চলো আমাদের সঙ্গে যাওয়া যাক। আর আমার মুখে কি সব বেরিয়েছে দেখেছো তো, একদম ভর্তি হয়ে গিয়েছে কি সব মুখে বেরিয়ে। এবারে গেটের বাইরে বেরিয়ে চলে এসেছি, ছেলে হাতে ক্যামেরা নিয়েছে, গেটের বাইরে এখন মা ছেলে। আর প্রচণ্ড রোদ। আর এটা তো মানে বেশ কয়েকদিন আগের ভিডিও, আর আমি তো কয়েকদিন পর পর ভিডিও ছাড়ি, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো মা আর ছেলে এখন টোটোতে বসে পড়েছি। এবারে টোটো থেকে নেমে আর একটা ওই ম্যাজিক গাড়িতে উঠলেই মোটামুটি পৌঁছে যাব, বেশি দূর নয়। তবে আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, সে এক কাণ্ড করেছি আমি আত্মীয় বাড়িতে যাওয়ার সময়। মানে সে কাণ্ডটা নিশ্চয়ই বলবো যে কি কাণ্ড করে ফেলেছি। অবশ্য এতে ছেলের কোনো দোষ ছিল না, দোষটা ছিল সম্পূর্ণ আমার দোষ। আমাদের আজকে সফরটা কেমন হলো তোমাদের নিশ্চয়ই জানাবো। দেখেছো তো দুরন্ত দামাল ছেলেটা কিরকম শুয়ে আছে গরমের সময়, কাঁথা কম্বল গায়ে দিয়ে কি বাঁধিয়েছে একবার দেখো। দুরন্ত দামাল ছেলে। দেখি ওঠো তো বাবা, কি হয়েছে তোমার একটু দেখাই সকলকে। ওঠো। উলি বাবা লে, তাড়াতাড়ি উঠে পড়েছে। আহা গো, ছেলে আমার কি করেছে দেখো, কি অবস্থা পায়ের দেখেছো। একটুখানি ফোনে মতো হয়েছিল, নখটা একটু ব্যথা মতো হালকা ছিল। আহা, দেখেছো তো কি অবস্থা। আমি শুধু এই আঙুল ঠেকিয়েছি। দাঁড়া, আমি একটু হাত দিতেই দিচ্ছে না, আর ফুলে কিভাবে টসটসে হয়েছে। হ্যাঁ, ওই একটুখানি ব্যথা ছিল, তার উপরে আর পুকুরে আবার একটু নেমে ঘাঁটাঘাঁটি করেছে, স্লিপ করেছে, অনেক কিছু করেছে, তো আরও একটু কাদা টাদা ঢুকেছে। আর বাবু এখন ওই গান চালিয়ে শুয়েছে, তো কপিরাইট আসার সম্ভাবনা আছে, গানটা একটু অফ করে দে বাবাই। যাচ্ছিলাম বড় পিসি শাশুড়ির বাড়ি, আর সেখান থেকে বেশ কিছু দূরে ছোট পিসি শাশুড়ির বাড়ি। আর আমি ভুলে মানে বড় পিসি শাশুড়ির বাড়ি যাওয়ার যে স্টপেজের নাম সেটা না বলে ছোট পিসি শাশুড়ির বাড়ি যাওয়ার স্টপেজের নাম মনে আছে। মানে এই স্টপেজের নামটাই আমার মাথা থেকে উঠে গিয়েছে, আমি জানি আমি ওখানেই যাচ্ছি। তো ওটা পেরিয়ে বেশ কিছুটা চলে গিয়েছি, মানে ছোট পিসি শাশুড়ির বাড়ি পেরিয়েও চলে গিয়েছি। তারা বলছে এরকম কোনো জায়গা তো এখানে নেই। আমি বলি হ্যাঁ আমি আসি, আমি জানি। তারপর ওখানে নামিয়ে বসিয়ে দিয়েছে। তো ওখান থেকে যখন ফিরে আসছি তখন ছোট পিসি শাশুড়ির স্টপেজটা দেখে মনে পড়েছে যে এটা তো পিসিমাদের বাড়ি। তো এখানে একটু দেখিয়ে দিই, দেখো ছেলের জন্যে এই সব ট্যাবলেট, জেল, হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে, আর এইসব ওষুধ টষুধ কিনে আনলাম। 3 রকমের ট্যাবলেট দিয়েছে, জেল, এসব ওষুধ কিনে আনলাম। এনে ওকে ওষুধ খাইয়ে জেল তেল লাগিয়ে দিলে তবে ও একটু শান্ত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। আর ওখানে মানে ঘুমোয়নি, এখন ওই ঘুমোনোর মানে প্রিপারেশান নিচ্ছে। আর ওখানে আরেকজন পায়ে পা তুলে দিয়েছিল খেলা করতে গিয়ে, ওই জন্য ওর আরো বেশি যন্ত্রণা হচ্ছিল। ও
ওখানে এসে দেখি এটা তো ছোট পিসিমার বাড়ির স্টপেজ। তখন মনে পড়েছে যে আমি তো এই জায়গায় আসবো না, আমি তো অন্য জায়গায় যাব। মানে তার আগে আমার কিছুতেই মনে পড়েনি, আমি জানি আমি ওই জায়গাতেই যাব। এইরকম গুলিয়েছি। অবশেষে ওখান থেকে আবার বেশ খানিকটা টোটোয় করে আসলাম। তাহলে মানে রাস্তাতেই আমাদের 1 ঘন্টা টাইম মানে চলে গিয়েছে। তো করে আমরা যখন পৌঁছাই একদম শেষের দিকে খাওয়া দাওয়া, তাই আমরা ওখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি। একেবারে ফিরে ছেলেকে হসপিটালে দেখিয়ে এনে এই তোমাদেরকে এখানেই একেবারে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি যে এই ব্যাপার হয়েছে, এই পরিস্থিতি ঘটেছে আজকে। মোটামুটি ওখানে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। মানে আমি নামবো একটা স্টপেজে, সেই স্টপেজটা মানে স্টপেজের নাম ভুলিনি, ওই জায়গাটাইতেই যে যাচ্ছি না সেটা ভুলে গিয়েছি। আমি জানি আমি ওই জায়গাটাতেই যাচ্ছি, আমি ওই জায়গাটারই নাম বলছি বারবার। সবাই এরকম কাণ্ড আমার আগে কোনোদিন হয়নি, এই প্রথম লাইফে ঘটলো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। টাটা।